রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভবানী বলছে ফৌজদারের পাইকরা রাজবাড়ির দেয়াল বেয়ে উঠছে। আমার রাজবাড়ি মেরামত করার জন্য যে পাথরগুলো নিয়ে আসা হয়েছে সেই পাথর বৃষ্টি করান, তাতে ওরা কি করে আমি দেখতে চাই। যখন বড় বড় পাথরগুলো ওনাদের গায়ে লাগবে তখনই বুঝতে পারবে কি জ্বালা। অন্যদিকে ফৌজদার বলছে তোমাকে আমি ছাড়বো না মহারানী, আমি তোমাকে আজকে পেয়েই ছাড়বো, তুমি আমায় চেনো না। অন্যদিকে তার বিশ্বস্ত কর্মচারী বলে এইসব কথাগুলো যদি মুর্শিদাবাদ দরবারে ওঠে তাহলে আপনি কিন্তু নবাব পদ থেকে বঞ্চিত হবে, আপনি সামলান। তখনই দেখা যায় পাথর বৃষ্টি হচ্ছে আর ফৌজদার রেগে গিয়ে বলে যে গাছের গুঁড়ি নিয়ে আসো। অন্যদিকে মহারানী ভবানী বেরিয়ে এসে বলে ফৌজদার আপনি বড় ভুল করছে এবং দরজায় বারবার গাছের গুঁড়ি নিয়ে সমস্ত পাইকরা আঘাত হানে। ফৌজদার বলে গাছের গুঁড়ি দিয়ে হোক যে করেই হোক সিংহদ্বার খুলতেই হবে, আমি রানীকে দেখতে চাই, রানীর কত সাহস আমার সাথে যুদ্ধ করে। এবং বারংবার গাছের গুঁড়ি দিয়ে ফৌজদারের পাইকরা সেই দরজায় আঘাত হানে, দরজায় অনেক কম্পন হতে থাকে। আর ভবানী বলে এই সিঁদুরটা আমি লাগিয়ে দিলাম, মা ভবানীর সিঁদুর আমার অস্ত্র মণিহারে, এবার দেখি কে আমার সাথে যুদ্ধ করতে আসে আর যুদ্ধই যেতে। আমি আমার বাবা মশাইয়ের কাছে যে যুদ্ধ চালানো শিখেছি তার আজ প্রয়োজন পড়েছে। এখনই সমস্ত রাজবাড়ির মহলের অন্দরে থাকা মহিলারা ঘুঁটি কাটারি কস্তে শিলনোড়া যে যেমন পেয়ে তা নিয়ে ভবানীর পাশে এসে দাঁড়ায় এবং বলে আমরা আছি মহারানী। অন্যদিকে পিসিমা বলে যে এত কম্পন এত আওয়াজ কিসের হচ্ছে, আমার কান ঝালাপালা হচ্ছে, এই মেয়ের জন্য আমাকে ফৌজদারের হাতে আমার জীবনটা দিতে হবে, আমার এই পাখাও থাকবে না আর আমিও থাকবো না, আমাদের কপালে কি দুর্ভোগ লেগে আছে এই হাড় হাওয়াতে ভিখারি বাড়ির মেয়ের জন্য। তখনই সবাই মা ভবানীর নাম করে অনেক জোরে চেঁচিয়ে বলতে থাকে আপনারা যা ফৌজদার ভুল করছেন তা অনেক বড় ভুল, আপনারা কিন্তু অন্দরমহলে ঢুকবেন না, অন্দরমহলে ঢুকলে আপনাদের এক একজনের গলা কেটে নেব। কিন্তু বারংবার তারা আঘাত হানে দরজায়। আর ভবানী তখন সবাইকে আদেশ দেয় সমস্ত মহিলারা চিকের আড়ালে যাও, এটা আমার আদেশ, এটা মহারানী ভবানীর আদেশ, আমার কথা শোনো, আমি একাই লড়বো। তখন কেউ যেতে না চাইলে জোর করেই এক প্রকার পাঠায় এবং দরজা ভেঙে ফৌজদারের পাইকরা অন্দরে ঢুকে আসে। আর ফৌজদার তারপরে ঢোকে এবং ভবানী বলে আপনারই অপেক্ষা করছিলাম, এবার কিন্তু আমাদের স্বয়ং যুদ্ধ লাগবে। মা ভবানীর নামে দিব্যি করে বলছি আপনি যে কুদৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছেন, আপনাকে এমন শিক্ষা দেব যে সারা জীবনে মনে থাকবে একজন মহিলার দিকে কুদৃষ্টিতে তাকানোর কি ফলাফল হতে পারে। তারপরে ফৌজদার এবং ভবানীর মধ্যে ক্রমশ যুদ্ধ লেগে যায়। আর সেই যুদ্ধতে এক সময় ফৌজদার পরাক্রমণ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই একটা টবে গাছ লাগানো থাকে আর সেখান থেকেই মাটি নিয়ে চোখে ছুঁড়ে দেয় ফৌজদার ভবানীর। আর সেই দেখে সবাই গর্জে ওঠে অন্দরমহলের মহিলারা, এবার আমাদের মহারানীর পাশে গিয়ে দাঁড়াতে হবে, আমাদের আর ঘরে লুকিয়ে থাকার দিন নয়। তারপরে একটা জলের টব নিয়ে এসে সবাই তার মুখে জল দেয়, অন্দরমহলের সমস্ত মহিলারা বেরিয়ে পড়ে। আর ইন্দু দিদি বলে তুই চিন্তা করিস না বোন, আমরা তোর পাশে আছি, আমাদের জীবন দিতে হয় দেব, কিন্তু আমরা আমাদের মান রক্ষা করব, এই দুষ্ট ফৌজদারকে উচিত শিক্ষা দেব, সবাই মিলে একতা হয়ে থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না, ওরা বুঝতে পারবে মহিলাদের কত জ্বর। আজকের পর্ব এতটুকুনি।